গাড়ি চালানোর সময় টেক্সট করবেন না, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। রথিন বাবু যথাযথ চিকিৎসা করাতে হবে, না হলে তিনি সুস্থ হবেন না। অভিজ্ঞতা না থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আপনার জীবনে সঠিক সময়ের সঠিক ব্যবহার না করলে আপনি সফল হতে পারবেন না। এই সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি বা আমরা ইংলিশে লিখতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম হচ্ছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা আনলেস এবং আদারওয়াইজ এর ব্যবহার দেখে নেব এবং প্রত্যেকটি সেন্টেন্সে এই আনলেস এবং আদারওয়াইজ এখানে কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, কিন্তু কোথায় আমরা আনলেস ইউজ করব এবং কোথায় আমরা আদারওয়াইজ ইউজ করব সেটা আমরা ট্রান্সলেশন করতে করতে দেখে নেব। তো দেখো, প্রথমে আমরা একটু জেনে নেব আনলেস এবং আদারওয়াইজ মানেটা কি। আনলেস মানে কি যদি না বা না হলে, এবং আদারওয়াইজ মানেও কিন্তু অন্যথায় বা না হলে। কিন্তু কোথায় আমরা ডিফারেন্সটা খুঁজে পাবো সেটা আমরা ট্রান্সলেশনের মাধ্যমে দেখে নেব। তো প্রথম সেন্টেন্সটি কি আছে চলো আমরা দেখে নিই। তুমি এখানে না এলে আমি পিকনিক পার্টিতে যোগ দেব না। সেন্টেন্সটি কিভাবে বলবো? আই উইল নট জয়েন দ্য পিকনিক পার্টি আনলেস ইউ কাম হিয়ার। আই উইল নট জয়েন দ্য পিকনিক পার্টি আনলেস ইউ কাম হিয়ার। তো দেখো, এখানে আনলেস এই কনজাংশনটি ইউজ করা হয়েছে। আনলেস এই কনজাংশনটি ইউজ করা হয়েছে কেন? দেখো, এখানে কিন্তু একটা কন্ডিশনের ব্যাপার রয়েছে, অর্থাৎ যদি তুমি না আসো তবে কিন্তু আমি পিকনিক পার্টিতে যোগ দেব না। কন্ডিশনের জন্য কিন্তু আমরা এখানে আনলেস এই কনজাংশনটি ব্যবহার করেছি। আরেকটি ক্ষেত্রে দেখো, এখানে এই সেন্টেন্সের দুটি পার্টে, অর্থাৎ তুমি এখানে না এলে, অর্থাৎ তোমার না আসার ব্যাপারটা এবং আমি পার্টিতে যোগ দেব না এই ব্যাপার, এই পার্টিতেও দেখো তুমি না এলে এবং আমি পার্টিতে যোগ দেব না, দুটি পার্টি কিন্তু নেগেটিভ সেন্সে রয়েছে। তো যেখানে আমরা না শব্দটি দুবার দেখবো এবং নেগেটিভ সেন্সটা দুবার পাবো, সেখানে কিন্তু আমরা আনলেস এই কনজাংশনটি ইউজ করতে পারবো। পরের সেন্টেন্সটি দেখো, আমি রেসিপিটি নোট করতে চাই, অন্যথায় আমি এটি পরে ভুলে যাব, বা না হলে আমি এটি পরে ভুলে যাব। তো এখানে দেখো না হলে আছে, কিন্তু আমরা সেন্টেন্সটি কিভাবে বলবো? আই ওয়ান্ট টু নোট ডাউন দ্য রেসিপি, আদারওয়াইজ আই উইল ফরগেট ইট লেটার। আই ওয়ান্ট টু নোট ডাউন দ্য রেসিপি, আদারওয়াইজ আই উইল ফরগেট ইট লেটার। কিন্তু আমরা এখানে আদারওয়াইজ কেন ব্যবহার করলাম? দেখো, আদারওয়াইজ বলতে অন্যথায় বা না হলে, কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু কন্ডিশন না, এখানে ফলস্বরূপ। যে ফলস্বরূপ যে আমি এই রেসিপিটি নোট ডাউন করতে চাই বা লিখে রাখতে চাই, তার ফলে কি হবে? আমি কিন্তু পরবর্তীকালে এটা ভুলবো না। না হলে কিন্তু আমি এটা ভুলে যাব। তো আই উইল ফরগেট ইট লেটার, তো এটা রেজাল্ট হিসেবে এসেছে, সেই জন্য এটা কিন্তু কন্ডিশন হিসেবে নেই। সেই জন্য আমরা এখানে আদারওয়াইজ এই কনজাংশনটি ইউজ করেছি। আরেকটি ক্ষেত্রে দেখো, এই সেন্টেন্সটির ক্ষেত্রে দেখো, একটি নেগেটিভ এবং অপরটি পজিটিভে থাকে, যে আমি রেসিপিটি নোট করতে চাই, এটি দেখো এটি পজিটিভ সেন্সে রয়েছে, আর অন্যথায় আমি এটি পরে ভুলে যাব, এটি কিন্তু নেগেটিভ সেন্সে রয়েছে। তো একটি পজিটিভ এবং একটি নেগেটিভ যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা আদারওয়াইজ ইউজ করব, এবং ফলস্বরূপ যেখানে আমরা পাবো তো সেখানে কিন্তু আমরা আদারওয়াইজ ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, অভিজ্ঞতা না থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না। You cannot apply for this post unless you have experience. You cannot apply for this post unless you have experience. তো দেখো, কন্ডিশন, যদি আপনার অভিজ্ঞতা না থাকে তবে আপনি আবেদন করতে পারবেন না, সেই জন্য দেখো আনলেস শব্দটি ইউজ করা হয়েছে, এবং সেন্টেন্সের দুটি পার্টে কিন্তু নেগেটিভ আছে এবং দুটি ক্ষেত্রেই না আছে, সেই জন্য কিন্তু এখানে আনলেস এই কনজাংশনটি ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, আমাদের চলে যাওয়া উচিত, নইলে দেরি হয়ে যাবে। কিভাবে বলবে? উই শুড লিভ, আদারওয়াইজ উই উড বি লেট। উই শুড লিভ, আদারওয়াইজ উই উড বি লেট। তো আমাদের চলে যাওয়া উচিত, ফলস্বরূপ কি হবে? না হলে আমরা কিন্তু আমাদের দেরি হয়ে যাবে, উই উড বি লেট। তো সেই জন্য এখানে দেখো আদারওয়াইজ এই কনজাংশনটা ইউজ করা হয়েছে, এবং এখানে দেখো একটি পজিটিভ এবং একটি নেগেটিভ পার্টে সেন্টেন্স রয়েছে, সেই জন্য আমরা কিন্তু আদারওয়াইজ ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আপনারা যদি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে না দেন তবে এই প্রকল্পটি সফল হবে না। The project will not be successful unless you extend your helping hand. The project will not be successful unless you extend your helping hand. তো যদি আপনারা বাড়িয়ে না দেন, তো কন্ডিশন
তো সেক্ষেত্রে আমরা আনলেস ইউজ করেছি এবং সেন্টেন্সটি দুটি পার্টেই না রয়েছে এবং নেগেটিভ সেন্সে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আনলেস ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আপনাদের সাহায্যের হাত বাড়াতে হবে, অন্যথায় আমাদের প্রকল্প বন্ধ হয়ে যাবে। তো আপনাদের সাহায্যের হাত বাড়াতে হবে, না হলে অর্থাৎ ফলস্বরূপ কি হবে, ফলস্বরূপ আমাদের প্রকল্প বন্ধ হয়ে যাবে। সেন্টেন্সটি কিভাবে হবে, ইউ হ্যাভ টু এক্সটেন্ড ইউর হেল্পিং হ্যান্ড, আদারওয়াইজ আওয়ার প্রজেক্ট উইল বি ক্লোজড। ইউ হ্যাভ টু এক্সটেন্ড ইউর হেল্পিং হ্যান্ড, আদারওয়াইজ আওয়ার প্রজেক্ট উইল বি ক্লোজড। তো এখানে সেই জন্য আদারওয়াইজ এই কনজাংশনটি ইউজ করা হয়েছে এবং দেখো একটি এখানে সেন্টেন্সের দুটি পার্টে একটি পজিটিভে এবং অন্যটি নেগেটিভ সেন্সে রয়েছে, সেই জন্য আমরা আদারওয়াইজ ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রথিন বাবু সঠিক চিকিৎসা না হলে তিনি সুস্থ হবেন না। কিভাবে বলবে, আনলেস রথিন বাবু গেটস প্রপার ট্রিটমেন্ট হি উইল নট বি কিওরড। আনলেস রথিন বাবু গেটস প্রপার ট্রিটমেন্ট হি উইল নট বি কিওরড। তো দেখো দুটি ক্ষেত্রেই না রয়েছে এবং এখানে কন্ডিশন, যদি রথিনবাবু চিকিৎসা না হয়, সেই জন্য কিন্তু দেখো এখানে আনলেস এই কনজাংশনটি ইউজ করা হয়েছে। তোমরা আনলেস ইউজ করে তোমরা কিন্তু আনলেস দিয়ে এই পার্টটি কিন্তু তোমরা শেষেও বলতে পারো যে রথিনবাবু উইল নট বি কিওরড আনলেস আনলেস হি গেটস প্রপার ট্রিটমেন্ট, এভাবে কিন্তু তোমরা বলতে পারো। পরের সেন্টেন্সটি দেখো, রথিনবাবুর যথাযথ চিকিৎসা করাতে হবে, না হলে তিনি সুস্থ হবেন না। কিভাবে বলবে, রতিন বাবু should get proper treatment, otherwise he will not recover. রতিন বাবু should get proper treatment, otherwise he will not recover. তো এখানে দেখো একটি পজিটিভের আছে, একটি পজিটিভ সেন্সে রয়েছে সেন্টেন্সের একটি পার্ট, আর একটি কিন্তু নেগেটিভে রয়েছে, সেই জন্য কিন্তু এখানে আদারওয়াইজ কনজাংশনটি ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, আপনি আপনার পরিচয়পত্র না দেখালে আপনাকে অডিটোরিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। তো দু ক্ষেত্রে কিন্তু না রয়েছে, দুটি নেগেটিভ সেন্সে রয়েছে। তো আমরা একটি সেন্টেন্সটি কিভাবে বলবো, you will not be allowed to enter the auditorium unless you show your identity card. You will not be allowed to enter the auditorium unless you show your identity card. তো দেখো এখানে কন্ডিশন আর দুটি ক্ষেত্রে নেগেটিভ সেন্সে রয়েছে, না শব্দটি দুবার রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আনলেস এই কনজাংশনটি ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, গাড়ি চালানোর সময় টেক্সট করবেন না, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। সেন্টেন্সটি কিভাবে বলবো, ডোন্ট টেক্সট এট দ্য টাইম অফ ড্রাইভিং, আদারওয়াইজ ইট মে কজ অ্যাক্সিডেন্ট। এভাবেও বলতে পারো, ডোন্ট টেক্সট হোয়াইল ড্রাইভিং, আদারওয়াইজ অর এলস অ্যাক্সিডেন্ট মে অকার। তো তোমাদের এখানে বলে রাখি, আদারওয়াইজ এর পরিবর্তে কিন্তু আমরা অর এলসও ব্যবহার করতে পারি। অর এলস মানেও কিন্তু অন্যথায়। তো এখানে দেখো একটি সেন্টেন্সের দুটি পার্টে একটি পজিটিভে এবং অন্যটি কিন্তু নেগেটিভে রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে আদারওয়াইজ এই কনজাংশনটি ব্যবহার করা হয়েছে যে আপনাকে গাড়ি চালানোর সময় টেক্সট করবেন না, অন্যথায় কি হতে পারে, ফলস্বরূপ অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য কিন্তু আদারওয়াইজ কনজাংশনটি ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, আপনার জীবনে সময়ের সঠিক ব্যবহার না করলে আপনি সফল হতে পারবেন না। তো দুটি পার্টেই দেখো না শব্দটি রয়েছে, তাহলে আমরা কিভাবে বলবো, আনলেস ইউ ইউজ দ্য টাইম প্রপারলি ইন ইউর লাইফ ইউ উইল নট বি সাকসিডেড। আনলেস ইউ ইউজ দ্য টাইম প্রপারলি ইন ইউর লাইফ ইউ উইল নট বি সাকসিডেড। তো আনলেস এই কনজাংশনটি ইউজ করে তোমরা কিন্তু সেন্টেন্সের পরের পার্টেও ইউজ করতে পারো যে you will not be succeeded unless you use the time properly in your life, এভাবেও কিন্তু তোমরা সেন্টেন্সটি বলতে পারো। এখানে যদি না অর্থাৎ কন্ডিশন আছে, তো সেই জন্য আমরা কিন্তু আনলেস এই কনজাংশনটি ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, তার কঠোর অধ্যয়ন করা উচিত, অন্যথায় তার পক্ষে আইএলটিএস পরীক্ষায় পাশ করা অসম্ভব হবে। তো সেন্টেন্সটি কিভাবে বলবো, she should study hard, otherwise it would be impossible for her to crack IAS. she should study hard, otherwise it would be impossible for her to crack IAS. তো দেখছো যে এখানে অন্যথায় এবং এখানে দেখো সেন্টেন্সের দুটি পার্টে একটি পজিটিভ এবং অপরটি নেগেটিভে রয়েছে, সেই জন্য কিন্তু আমরা আদারওয়াইজ এই কনজাংশনটিকে ব্যবহার করেছি এবং ফলস্বরূপ ব্যাপারটা রয়েছে পরের পার্টে, সেই জন্য কিন্তু আমরা আদারওয়াইজ এই কনজাংশনটিকে ব্যবহার করব। তো তোমরা দেখলে কত সহজে আমরা আদারওয়াইজ এবং আনলেস ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স আমরা ইংলিশে ট্রান্সলেট করলাম। তো এই ধরনের সেন্টেন্স তোমরা অবশ্যই আদারওয়াইজ এবং আনলেস ইউজ করে তোমরা নিজেদের মধ্যে বলার প্র্যাকটিস করো। তো এই ধরনের ক্লাস তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।